বাইক বাহিনীর তাণ্ডবের ছবিতে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বাইক বাহিনী, স্থানীয়দের হুমকি দিচ্ছে। সিসিটিভি ফুটেজ প্রকাশ কমিশনের। ঘটনায় মামলা দায়ের করে শুরু হলো তদন্ত। ডায়মন্ড হারবার থানায় মামলা দায়ের। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এটা কমিশনের প্রকাশ করা ভিডিও। দেখতে পাচ্ছেন বাইক বাহিনীর তাণ্ডব ডায়মন্ড হারবারে। এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বাইক বাহিনী, স্থানীয়দের হুমকি বাইক বাহিনীর। শুনতে পেলেন, খেলা হবে স্লোগান দিয়ে রীতিমতো ভয় দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। এই ছবি প্রকাশ করেছে কমিশন। সিসিটিভি ফুটেজ, কমিশনের প্রকাশ করা ফুটেজ। ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। ডায়মন্ড হারবার থানায় মামলা দায়ের। আরও একবার জানিয়ে রাখতে চাইবো, ডায়মন্ড হারবারে বাইক বাহিনীর তাণ্ডব, এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বাইক বাহিনী, স্থানীয়দের হুমকি বাইক বাহিনীর। সিসিটিভি ফুটেজ প্রকাশ কমিশনের। ঘটনায় মামলা দায়ের করে শুরু হলো তদন্ত। এ বিষয়ে কি বলছেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ, আমরা শুনবো। দেখুন, তৃণমূল কংগ্রেস এবং তার পরিবারের যুবরাজ হিসেবে চিহ্নিত অভিষেক বাবুর কাছে এছাড়ার কোনো অস্ত্র এখন ব্যবহার করার মতো নেই। ফলে এলাকায় আতঙ্ক তৈরি করবার চেষ্টা, সেই চেষ্টার অন্তর্গত তিনি যা যা করছেন সেটা নির্বাচন কমিশনের কাছে বিধিবদ্ধভাবে নথিভুক্ত হচ্ছে। আর আরেকটা জিনিস শুধু বলে রাখি, ডায়মন্ড হারবার কেন, কোনো হারবারেই এবার তৃণমূল কংগ্রেসের এই ভয়ের নীতি, দুষ্কৃতীদেরকে সমন্বিত করে ভয় দেখানোর চেষ্টা কোনোটাই কাজে লাগবে না। কারণ মানুষের মেজাজ একটাই, এবার তৃণমূল সরকারের পরিবর্তন করতে হবে। ফলে এইগুলো কার্যকরী হবে না বলে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আরো একবার জানিয়ে রাখতে চাইবো, এটা কমিশনের প্রকাশ করা সিসিটিভি ফুটেজ, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে ডায়মন্ড হারবারে বাইক বাহিনীর তাণ্ডব। আপনারা শুনতে পেলেন, স্লোগানিং করা হচ্ছে জয় বাংলা বলে। 4 তারিখে ভয়ঙ্কর খেলা হবে, অর্থাৎ আগের থেকে হুমকি, ভয়ঙ্কর রকম ভাবে হুমকি দেওয়া হচ্ছে। পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বাইক বাহিনী হুমকি দিয়ে যাচ্ছে। আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সৈকত। চলে যাবো সৈকতের কাছে সরাসরি। সৈকত, ডায়মন্ড হারবারের এই ছবি প্রকাশ করেছে কমিশন, ব্যবস্থা কি নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? দেখো, এই যে ভিজুয়াল দেখা যাচ্ছে, এই ভিজুয়াল ডায়মন্ড হারবারের একটি গ্রামের মধ্যে এইভাবে থ্রেড দেওয়া হচ্ছে রাত বিরেতে। এবং কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে ডায়মন্ড হারবার থানায় এই ঘটনার এগেনস্টে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার এগেনস্টে কেস স্টার্ট করা হয়েছে। মূলত হুমকি, কোনো মানুষ বা কোনো ব্যক্তিকে হুমকি দেওয়ার অভিযোগ বা হুমকি দেওয়ার ধারা, এর পাশাপাশি ভয় ক্রিয়েট করা, অর্থাৎ একটা ভয়ের বাতাবরণ তৈরি করা, এই সকল যে ধারা রয়েছে বিএনএস এর 351, 353 এবং 174, এই সব ধারাগুলোতে ডায়মন্ড হারবার থানায় মামলা রুজু করেছে। মামলা দায়ের করা হয়েছে। কমিশন প্রথমেই আজ সকালেই এই যে ঘটনা, এই ঘটনার সিসিটিভি প্রকাশ করেছিল এবং সেই সিসিটিভি প্রকাশ করে খতিয়ে দেখে রীতিমতো অভিযোগ দায়ের হয়েছে ডায়মন্ড হারবার থানায় এবং মামলা রুজু করেছে। শুধু তাই নয়, কমিশন সূত্রে জানা যাচ্ছে
ডায়মন্ড হারবারের যে গ্রামগুলিতে এবং সংলগ্ন এলাকার যে গ্রামগুলিতে এই ধরনের ঘটনা ঘটছে, একাধিক অভিযোগ এসেছে, সেখানে রাত থেকে কেন্দ্রীয় বাহিনীর একটা টহল বা কেন্দ্রীয় বাহিনী সার্ভাইলেন্স থাকতে পারে। অন্তত ফোর্সের সঙ্গে কথা বলে সেই রাত বিরেতে এই সব গ্রামগুলিতে কেন্দ্রীয় বাহিনী গিয়ে ভিজিট করবে, মানুষের সঙ্গে কথা বলবে, কোথাও কোনো ভয় দেখানো হচ্ছে কিনা এই ব্যবস্থা করতে চলেছে কমিশন, জানা যাচ্ছে কমিশন সূত্রে। বেশ, ধন্যবাদ সৈকত। আমরা কথা বলেছিলাম এনে শিশির বাজুরিয়ার সঙ্গে এবং বিজেপি প্রার্থী দেবাশিস ধরের সঙ্গে, তিনি কি বলছেন শুনে নেব। প্রদীপ যখন নিভে যায় একটা শেষবারে খুব জোরে ওঠে, এটাই এখন এদের তো নিয়ম করা হয়েছে, বাইক বাহিনী যেতে পারে না, কিন্তু এখন এদের কাছে আর কোনো বিকল্প নেই ওই সিট বাঁচাবার। ইলেকশন কমিশন, কেন্দ্রীয় ফোর্স, পশ্চিমবঙ্গ পুলিশ আর এরা ছাড়া পাবে না। এই বাহিনীকে ঠান্ডা করতে গেলে নির্বাচন কমিশনকে ডাইরেক্ট অ্যাকশন করতে হবে, হয় অ্যারেস্ট করতে হবে, না এদের এখান থেকে পুরো তাড়িয়ে দিতে হবে। এটা যদি না করে, শুধু এদের ডেকে বা অন্যভাবে প্রসিকিউশন কেটে কিচ্ছু হবে না। এটা স্পষ্টভাবে বলা যায়। সাউথ 24 পরগনা এমনই একটা জেলা, তার মধ্যে বিশেষ করে ডায়মন্ড হারবার আমার এখানে আমার বিধানসভাতেও আছে, এরা সারাদিন তাণ্ডব করে বেড়াচ্ছে এবং মানুষকে গিয়ে ভয় দেখাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।